Hello viewers, in today's video I am going to discuss about discharge over a triangular notch. So এটা আমাদের কি একটা triangular notch, এই যে triangular একটা notch, এখান থেকে আমাদের কি হচ্ছে ওয়াটারটা ফ্লো হচ্ছে আর এখানটা ফ্লো হয়ে কোন দিক দিয়ে আউট হচ্ছে, ফ্লো আউট হবে এই triangular notchের মাধ্যমে ফ্লো আউট হবে, যার মাধ্যমে আমরা কি করব ডিসচার্জ পরিমাপ করব। ঠিক আছে, এটাই বলা হচ্ছে এখানে ডিসচার্জ ওভার এ ট্রায়াঙ্গুলার নচ। এখন কী পরিমাণ ডিসচার্জ আমরা হচ্ছে সেটা এখন আমরা সূত্রের মাধ্যমে থিওরিটিক্যালি বের করব, এরপরে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সো এটা হলো আমাদের সেই ট্রায়াঙ্গুলার নচ, এটারে এখানে বড় করে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা আমাদের সেই ট্রায়াঙ্গুলার নচ যদি হয়, আর এই নচের যেই এটারে বলা হয় অ্যাপেক্স অফ দ্য নচ, অর্থাৎ চূড়া এটা। তো এখান থেকে কত হাইট পর্যন্ত আমাদের ওয়াটারটা কি হয় ফ্লো হচ্ছে, সেটা হলো এইচ। ধরে নিলাম আমরা এই নচের এইচ হাইট পর্যন্ত ওয়াটারটা কি হচ্ছে ফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা হলো আমাদের এইচ, হাইট অফ দ্য লিকুইড অ্যাবভ দ্য অ্যাপেক্স অফ দ্য নচ। অ্যাপেক্স থেকে কত উচ্চতা পর্যন্ত ওই ফ্লুইডটা কি হচ্ছে ফ্লো হচ্ছে সেটা। এবার থিটা হলো অ্যাঙ্গেল অফ দ্য নচ, তাহলে এটা যে ট্রায়াঙ্গুলার নচ, এই ট্রায়াঙ্গুলার নচের যে থিটা সেটা হলো কি অ্যাঙ্গেল। ঠিক আছে, এরপরে সিডি হলো কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ। তাহলে ফ্রম দ্য ফিগার লেট এ বি উইথ এ হাইট অফ ডিএইচ ইজ এ স্মল স্ট্রিপ ফ্রম দ্য নচ। তাহলে এ বি একটি দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য পর্যন্ত এখানে সেই দৈর্ঘ্য এবং যে এইচ আমরা যে হাইট, সেই হাইট থেকে আমরা ছোট্ট একটা হাইট নিলাম, সেটা হলো ডিএইচ। এই যে এটা স্মল স্ট্রিপ এ বি নিলাম। ঠিক আছে, এবং যে আমাদের যেই হাইট, যেই উচ্চতা, কত উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সেখান থেকে ছোট্ট একটি উচ্চতা নিলাম আমরা ডিএইচ, এই এইচ থেকে। ঠিক আছে, এরপর বলতেছে নাও এরিয়া অফ দ্য স্মল স্ট্রিপ। তাহলে এরিয়া অফ দ্য স্মল স্ট্রিপ কত হবে, এই যে এখান থেকে উচ্চতা নিলাম আমরা ডিএইচ, আর যে এটা আমাদের ছিল দৈর্ঘ্য এ বি, অর্থাৎ এ বি ডিএইচ। এরিয়া তাহলে কত হবে, এরিয়া অফ দ্য স্মল স্ট্রিপ এ বি ডিএইচ। আমরা যদি দেখি এখন এখানে এই একটা ট্রায়াঙ্গেল ছিল। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে একটা ট্রায়াঙ্গেল ছিল। এখন এ বিকে যদি আমরা সমান ভাগে ভাগ করি, অথবা যে থিটা ছিল সেই থিটাকে আমরা যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে যেই ইয়েটা পাবো ত্রিভুজটা, তাহলে আমরা দুইটা ত্রিভুজ হবে এবং দুইটা ত্রিভুজই হবে কি আমাদের রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ। ঠিক আছে, দুটো সমকোণী ত্রিভুজ হবে, অর্থাৎ এই কোণটাও সমকোণ, এই কোণটাও কি হবে সমকোণ হবে। ঠিক আছে, তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাইলাম, তাহলে এখন এখানে যেহেতু আমরা কি করলাম, আমরা এবিকে সমান ভাগে ভাগ করলাম, যার ফলে এসি ইজ ইকুয়াল হলো কি বিসি। এসি ইজ ইকুয়াল আমাদের বিসি। তাহলে এবি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এবি ইজ ইকুয়াল টু 2AC। এবি ইজ ইকুয়াল 2AC। তাহলে ফ্রম দ্য ফিগার, এই ফিগার থেকে আমরা এখন কি লিখতে পারি, এটা আমাদের কি হয়েছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে, এটাও একটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে। তাহলে ফ্রম দ্য ফিগার থেকে আমরা কি লিখতে পারি, tan θ/2, অর্থাৎ এই কোণটা যদি আমরা নিই tan θ/2 ইজ ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব ভাগ ভূমি। তাহলে এটা যদি আমাদের ভূমি, যেহেতু এটা কোণের সাথে যেটা আছে সেটা হলো আমাদের ভূমি, এটা হলো অতিভুজ, তাহলে বোঝা যাচ্ছে, আর এটা হলো তাহলে আমাদের কি লম্ব। তাহলে লম্বটা কত আমাদের, লম্বটা হলো এসি, আর আমাদের যে ভূমি সেই ভূমিটা হলো কত, এটা ধরে নিলাম ও, আর এটা হলো সি, তাহলে তাহলে আমাদের এটা কি ওসি। তাহলে tan θ/2 ইজ ইকুয়াল টু আমরা লিখলাম এসি বাই ওসি। ঠিক আছে, তাহলে tan θ/2 এসি বাই ওসি। ওসি ইজ ইকুয়াল টু তাহলে আমরা কত লিখতে পারি, এখান থেকে ও, এই অ্যাপেক্স থেকে এত দূর পর্যন্ত, এটা হলো আমাদের কত ওসি। ঠিক আছে, আর এখানে আমাদের দেওয়া আছে হাইটটা এইচ। ঠিক আছে, এই ওয়াটার সারফেস থেকে আমাদের যে স্মল স্ট্রিপ এত দূর পর্যন্ত যেই হাইট, হেড অফ ওয়াটার, সেটা হলো এইচ, আর টোটাল যে এইচ সেটা হলো এইচ, হাইট সেটা হলো এইচ। তাহলে টোটাল হাইট থেকে যদি আমরা এই এইচটা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব এই সি পয়েন্টটা। ঠিক আছে না, ওসি পেয়ে যাব। তাহলে এই টোটাল এইচ থেকে এই এইচটুকু বাদ দিলে আমাদের কি থাকবে, ওসি থাকবে। তো সেটাই আর কি, এইচ মাইনাস এইচ। ঠিক আছে, তাহলে এসি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ মাইনাস এইচ tan θ/2। তাহলে এরিয়া অফ দ্য স্ট্রিপ তাহলে কি হবে, এরিয়া অফ দ্য স্ট্রিপ, তাহলে আমরা পাইলাম এবি ডিএইচ, আর এবি সমান আমরা লিখলাম 2AC। তাহলে এরিয়া অফ দ্য স্ট্রিপ তাহলে কি হবে 2AC ডিএইচ। তাহলে 2AC, এসির মান হলো আমাদের এটা, আর যে ডিএইচ। ঠিক আছে, তাহলে উই নো দ্যাট দ্য থিওরিটিক্যাল ভেলোসিটি অফ ওয়াটার থ্রু দ্য স্ট্রিপ VTH। তাহলে এই যে আমাদের যে এইচ হাইট গেল, এখান থেকে যে হাইটটা ওয়াটার সারফেস থেকে এত দূর পর্যন্ত, এইখান দিয়ে আমাদের যে থিওরিটিক্যাল ভেলোসিটি অফ ওয়াটার সেটা আমরা কত জানি, √2GH।
সো দ্য ডিসচার্জ থ্রু দ্য স্ট্রিপ কী হবে? ডিসচার্জ থ্রু দ্য স্ট্রিপ dq is equal to cd 2h minus h tan theta by 2 dh root over 2 jh, ঠিক আছে? অর্থাৎ অ্যাকচুয়াল ডিসচার্জ ইজ ইকুয়াল টু কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ ইন্টু থিওরিটিক্যাল ডিসচার্জ। থিওরিটিক্যাল ডিসচার্জ সমান থিওরিটিক্যাল এরিয়া ইন্টু থিওরিটিক্যাল ভেলোসিটি, ঠিক আছে? নাও দ্য টোটাল ডিসচার্জ ওভার দ্য হোল নচ, এটা তো আমাদের স্মল স্ট্রিপের ক্ষেত্রে গেল। এটা গেল কতটুকুর জন্য? এই যে স্মল স্ট্রিপ এতটুকুর জন্য ডিসচার্জ, তাহলে আমাদের হোল এই এইচ পুরোপুরি এইচের জন্য কতখানি ডিসচার্জ হচ্ছে সেটা আমাদের দরকার। তাহলে সেটা যদি আমরা দেখি তাহলে কত হবে? তাহলে আমাদের কী করতে হবে? 0 থেকে এইচ পর্যন্ত ইন্টিগ্রেটিং করতে হবে। ইন্টিগ্রেটিংয়ের মাধ্যমে আমরা কী করব? টোটাল এইচ পর্যন্ত আমাদের যে ডিসচার্জ সেই ডিসচার্জটা আমরা কী করবো? ফাইন্ড আউট করব। তাহলে ডিসচার্জ কিউ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 0 to এইচ ইন্টিগ্রেশন 0 to এইচ সিডি, আর যা আমাদের যে সমীকরণ ছোট স্মল স্ট্রিপের জন্য যে ডিসচার্জ সেটা লিখলাম। তাহলে এখান থেকে আমাদের যে সহগ মানগুলো আছে যেগুলোর ইন্টিগ্রেশন হবে না সেগুলোর আমরা কী করলাম? বাইরে নিয়ে আসলাম। 2 সিডি রুট 2 জি ট্যান থিটা বাই 2, আর যতটুকু থাকলো সেটা হলো এইচ মাইনাস এইচ রুট ওভার এইচ ডিএইচ, ঠিক আছে? তাহলে এই রুট এইচ অর্থাৎ হাফ এইচ টু দি পাওয়ার হাফ, সেটা কি হলো? এইচের সাথে গুণ হলো এইচ টু দি পাওয়ার হাফ, এবং এ মাইনাস এইচ টু দি পাওয়ার মাইনাস এইচের সাথে হাফ কী হলো? যোগ হলো, অর্থাৎ 1 প্লাস হাফ অর্থাৎ 3/2 এইচ টু দি পাওয়ার 3/2। তাহলে এটার এখন আমরা কী করবো? ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন যদি করি তাহলে এইচ আমাদের সহগ থেকে যাবে, এবং যে এইচের সাথে কী হবে? যা পাওয়ার আছে পাওয়ার সাথে এক যোগ হবে, হয়ে নিচে ভাগ হবে, অর্থাৎ 3/2 এইচ টু দি পাওয়ার 3/2, নিচেও 3/2 মাইনাস এই এইচ টু দি পাওয়ারের সাথেও সেম, যা পাওয়ার আছে তার সাথে এক যোগ হবে, অর্থাৎ 5/2 নিচে এসে সেটা কী হবে? ভাগ হবে 0 to এইচ পর্যন্ত। এরপরে তাহলে আমরা যদি দেখি এখানে কি হয়েছে, এখানে যে আমাদের যে এই দুইটা আমাদের উপরে চলে যাবে, সেই দুইটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে? আর এখানে যে আমাদের এইচ এর মানটা যদি এখানে বসা দেই তাহলে আমরা কত পাবো? এইচ টু দি পাওয়ার 3/2, আর এইচ এর এখানে পাওয়ার আছে কত? 1, অর্থাৎ 3/2 প্লাস 1, তাহলে হয় 5/2 এইচ টু দি পাওয়ার 5/2। আর এখানেও এই এইচের জায়গায় ছোটো এইচের জায়গায় বড় এইচ, সেখানেও কত হবে? এইচ টু দি পাওয়ার 5/2। আর এখানে 3 আর 5-এর লসাগু কত? 15, তো এখানে 15 যদি হয় তাহলে এখানে কত থাকবে? 5 এইচ টু দি পাওয়ার 5/2, এখানে কত হবে? 3 এইচ টু দি পাওয়ার 5/2, ঠিক আছে? ভেরি সিম্পল ক্যালকুলেশন, জাস্ট নাথিং এলস। আপনারা সহজেই বুঝে যাবেন আশা করি। তাহলে এখান থেকে কত হলো এখন? 5 এইচ টু দি পাওয়ার 5/2 মাইনাস 3 এইচ টু দি পাওয়ার 5/2, তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 2 এইচ টু দি পাওয়ার 5/2, তাহলে ওই 2 এই 2 আর এই 2 গুণ করলে 2 2 4 4 2 8, ঠিক আছে? আর নিচে এই 15, তারপর যা আছে তা সিডি রুট 2 জি 10, এখান থেকে এইচ টু দি পাওয়ার এই যে 5/2, আর এখানে 5/2, 5-এর থেকে 3 বিয়োগ করলে 2 থাকে, সে 2 গুণ করে এখানে 8 হয়েছে, আর এখানে তাহলে আমি এইচ টু দি পাওয়ার 5/2 রয়ে গেছে, আর এখানে ট্যান থিটা বাই 2, ঠিক আছে? সো এটা আমাদের যেই ডিসচার্জ পাইলাম ট্রায়াঙ্গুলার নচ দিয়ে সেটা হলো এটা, কিউ ইজ ইকুয়াল 8/15 সিডি রুট 2 জি এইচ টু দি পাওয়ার 5/2 ট্যান থিটা বাই 2, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ট্রায়াঙ্গুলার নচ সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, আশা করি আপনারা বুঝবেন। ধন্যবাদ।